আপনাদের এই যে নতুন জিনিস দেখাচ্ছি, এই যে হোল মাছে পোনা দিছি, অর্থাৎ হোলের বাচ্চা। এই যে দেখেন লাল টকটকা কত পোনা, এই যে দেখেন উত্তরি বানিয়েছে শোল মাছের পোনা। দেখতে কি সুন্দর, লাল টকটকা, এই যে গুদু গুদু। ওই যে বড় হোল আছে আমার এদিকে ফাঁকে গেছে গা, এই যে দেখেন এই আশেপাশে আছে। অন্য মাছে যদি খায় এগুলা পোনা তাই পাহারা দেয়, জঙ্গলি যেভাবে রাখে মানুষে, ওই বড় হোল ওই যে পোনা এগুলো পালন করে, চারিদিকে ঘুরে। এই যে দেখেন এটা যে জল মাছটা পাড়ের পাট খেতে আইছে। আসলে গ্রামে নানান রকম দৃশ্য দেখা যায়, মানে কোনে কি আনাচে কানাচে আছে দেখাতে পারলে। তবে এই যে দেখেন চারিদিকে জল আর জল, থই থই, মানে বর্ষা যে আসতেছে, এটা মানে বর্ষাকাল। বর্ষা তো শুরুই হয়ে গেছে, কিন্তু বর্ষাকাল আসছে এটা বোঝা যায় জলের এই সমারোহ দিকে, অর্থাৎ চারিদিকে থই থই জল আর জল। কালকে এই যে নৌকা উড়াইছিলাম, আজকে ওই নৌকা আবার জলে নামামু, আসলে কালকে ওই যে গাব দেওয়ার জন্য শুকনায় উড়াইছিলাম। তবে আপনাদের সবাইকে এই নৌকা নামানোর উপলক্ষে শুভ সকাল। আপনারা সবাই ভালো থাকবেন। আসলে যে হঠাৎ করে হোল মাছের পোনা সামনে পড়লো, এই কারণে নমস্কার করার আগে আমি ভিডিও করে নিলাম। তবে সবাইকে নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের সাথে থাকেন এই ভিডিও দেখার জন্য। এই যে এক রাত্রিতে দেখেন নৌকা শুকনায় উড়াইছিলাম, এই যে নৌকার নিচে জল এসে গেছে গা, নৌকা একাই নেমে যাব। এই দেখেন জল উঠে গেছে, এই নৌকাটা নামাবো এখন। কালকে জায়গা জল ছাড়া আসার শুকনা চালে জায়গা আর আজকে জল হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি জলে ফেলেছি। আর এই যে আকাশের পরিস্থিতি ভালো না, সকালবেলা তো ডাকাডাকি করলো, ওইখানে এই ডাকাডাকি নিয়েছি, খুব ছিটা ফোটা পড়লো বৃষ্টি, এখন আবার থামছে। ওই যে ডাকাডাকি নিয়েছি পাঠার নামিয়ে নিলে ভালো হইবে, একটু পাতল হইব, এমনিতে তো যে ভার। নৌকা ছোট হইলে কি কিন্তু ওজন খুব। বাড়িতে নিজেরা কাঠাইনে বানানো হয়েছে। কি গজারি কাঠিন না? হ্যাঁ হবেই তো, করা যায়। পারবা একাই পারবা? তোমার ঘর গড়ানি একাই না কেনা বেচতে জল গেছি না। বানাও না কেটা বানিয়ে নাও। ধাক্কা যাবে জলে দিব ধাক্কা যাবে, শব্দ করে চলছে নৌকা জলে 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 জলে, ধাক্কা লাগাইছি। শিফতিরে দেখলি না? সব পাঠাতে না নিবেনছে নৌকার মধ্যে। আর সকালবেলায় আমাদের পরিবেশটা কি সতেজ দেখা যাবে না। আর ওই যে দূরে খেজুর গাছে খেজুর ধরছে।
ঢেঁড়স নিয়ে হোটেল তুমি আমি যাই গে দেখতে যাই গে না দে রে বউ ও যে স্কুলে বাবর বাদ দিয়া নেই তু বাপরে বাপ বাতাস রে গাপ দেয় নতুন মানে রং না দিয়ে রং করছি না কালা রং ও রে খুব মজা নৌকায় থাকবো খালি হন আমরা যে কবে উঠুম ভাসতে হে বাসতে বাসতে যান জায়গা ওই যে উডি উডি রইল অনে উঠেবে তুমি না গিয়ে ঘাস কাইটে তারপরে যে ঢেঁড়স নিয়ে একবারে নৌকা বুঝাই করে বুঝছো আমি বেড়তে গেলাম গা সংসারী করো গা দেখুমু আবার শুনুমু তুমি কি করবা নাও ভেবে তাই আমি বাড়ি মুখে আবার যাবেন সিগে আসলে আমার ওই যে পাট খেতে জল আইছে পাট কাটমু আমার সাথে থাকুন পাট কাটা দেখাই জলের মধ্যে কীভাবে পাট কাটি এখন প্রায় 3টার বেশি বাজে সকালে ওখানটা কাটছি তবে বৃষ্টি আসছিল এটা একটু এই কারণে মানে ভিডিও করি নি এখন দেখি কি অবস্থা ক্ষেতের এই যে বাড়ির থেকে শুধু জল আর জল চারিদিকে থই থই নিয়েছি দেখা যায় যে রাস্তা যেন হেঁচে যাবে নিয়েছি জমিতে দেখেন দুগু দুগু খালি জল পানা অনেক কিছুই দেখা যায় যে বাড়ির কাছাকাছি এসে গেছে জল এই যে ছেলেও যাবে নিয়েছে পাট খেতে শখে কই বাবা আমি ক্যামেরা ধরবো না আমি একা একা তো পাট কাটা উঠাইতার না কোনো জায়গায় জল ভরিয়ে যাবে নিচ্ছি পরে যাস না আস্তে আস্তে যা ওই যে ছেলে গেছে গা অনেক দূর এই যে তুই আস্তে আস্তে যা হাঁসগুলা গেল গা তোর দিকে ডরিয়ে ওই যে অনেকগুলো হাঁসের ওই যে জল দেখে কি আনন্দ এই যে খেয়ে দিবে না সত্যি ওই যে গেল গা ওই যে 2 দল হাঁস আছে এক দল ওই যে একটু বাচ্চা বাচ্চা ওই দিকে যাইতেছে আর এক দল এই যে দিকে যাইতেছে বাগাবাগি এই যে ছেলে নৌকায় চড়তেছে নাও বেন এই যে সকালে কাটছি পাট তাছাড়া ওই যে আর আছে এই যে ভাসে ওই যে ওইটি কাটপা রয়েছে ছোটো এই তো 2% জায়গা এই যে জলপাইগুড়ির উপরে যাবেন আতেল দিয়া আতেল মানে এল এই যে জলে নামছি পাট খেতে পড়ছি প্রায় যে পাটের চার মোড়ে ভেন্ডি মনছিলাম এই যে ভেন্ডি গাছে এখন তরি ভেন্ডি আছে ভেন্ডি খাওয়া যায় এই যে এসে পড়ছি ছেলে আমার নৌকা বেয়া নিয়ে বানিয়েছে পাড়ের নৌকা তাড়াতাড়ি চালা হ্যাঁ এই যা পড়ছে ছেলে ভালোই নৌকা চালবে হারে এতদিন পারে না ওখানে ভালোই পারে এই যে বুঝছেন এই তো হয়ে পড়ছে পাট খেতে কাছাকাছি
যে ভেন্ডি গাছও জলে পড়ছে আমার, এটা আমার ডাল, ভেন্ডি ডাল। আর এই যে দিকে পাট। আসলে ভেন্ডি গাছ মরে না সহজে, জল হইলেও মানে না তলে এলে অনেকদিন খাওয়া যাইব। তবে যে এখন আমি পাট কাটবো, এটা দেখেন, এই যে পাট কাটবো, এই যে কাছি, এই যে জলের নিচ দিয়ে অস্ত্র চালাইতে হবে আমার। এই যে শুরু করলাম ভগবানের নাম নিয়ে। এই বাংলাদেশের এই যে সোনালি আঁশ কয়, আসলে সোনালি আর জলে ডুবে মেলা করছে। এটা হলো বৃষ্টির জল, তার মানে আবার নদীর থেকে বানিয়েছে জল খাল দিয়া। আড়ি বান্ধব রাখ, এটা নই আরো এই গাড়ি হয়ে গেছে গা। আড়ি বান্ধব পাট কাটা না শেষ হয়ে গেছে গা। আরে বাবা, আরে এই তার দুই একাড়ি, দুই একা তার কি বুঝলি, এই যে শেষ আমার পাট কাটা হয়ে যাবে। এরপরে কি করবা? এটারে জাগ দিতে হবে জলের মধ্যে, শুইয়া জাগ দিমু, জাগটা দিয়ে 2 দিন পরে আবার ভাড়া দিমু, তার পয়সা যাওগা, পুষলে পরে এই পাটের আঁশটা ছাড়ামু, ধুইয়া পাট বেসন যাব। এটাই সোনালি আঁশ। আর এগুলার যে খড়ি আছে ভিতরের, এই পাট খড়ি হলো উন্নত মানের জ্বালানি, মানে খুব জ্বলে আর কি আগুনে, মাটির চুলা ঠেকাতে আগুন ঠেকাইতে আর কি। এটা উৎকৃষ্ট জ্বালানি, এটা দিয়ে সহজেই জ্বালানো যায় মাটির চুলে। হ্যাঁ, বানতাছি সুবিধা কত, পাড়ের আড়ি পাড় দেয় বান্ধন যায়, অন্য কিছু না কেনা ব্যানের আড়ি হতে। এই যে ব্যান দেখালে একটু পেঁচ দিলে হয়ে গেলো গায়ে, এই যে এই সেই রকম। আসলে অল্প বার তো কাটতে খুব ভালোই নাক বানাইছি জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে মনা পাট কাঠরে জলেতে নামিয়া, এই পাট না কাটিলে যাবে যে তলায় আর পাটি। আগে গান গাইতো জানা, সুন্দর সুন্দর গান গাইতো, পাট কাটতাম না। এই ডুবিয়া ডুবিয়াও কাটতো, চমকা জল হে পড়তো, এখন তো বেরিবা তো অনেক চমকা হয় না, আস্তে আস্তে হয়। আগে কাট দিন এই পাট তো লেগে তো গা, ডুবিয়া ডুবিয়া কাটতো পাট, জলে ডুব দিয়া পাট কাইডা আবার উঠতো। আমিও ডুব দিতাম, জল কম দেখে দিবে নাই নাই, মন চাই যে ডুব দেও কাড়ি। শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই তো শেষ, রাখ দেখি। হ্যাঁ, এই যে শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলার মানুষ পাট কাটা শেষ, আনন্দে কানলাম পাট। এই তো কাটা হয়েছে, অনেক জলের মধ্যে হাই দিয়া জাগ দিন সুন্দর বন্ধ করো। হ্যাঁ, এই যে ভেন্ডিও গাড়ি নিয়ে মেলা করছি,
এই যে বড় হয়েছে কিছু কিছু, এই যে ভেন্ডি দেখছ, বড় ছোট, এই যে ভেন্ডি ভেন্ডি তুলে নিয়ে যাই, 5 জন নিলাম। ভেন্ডি না বাড়তি হয়ে গেছে গা। আরে না, জাতি বড় বড়র জাতি, কত বাতিব কত কুচি সব কি সমানে যে কটা চাল নিয়ে যাম গা। আছে না, সকালে নিছি একবার এসে নাওটাই না নিয়ে বানাচ্ছি পাশে যাইটারে রাখ ফেলামো। জলে নাই মা তো মজাই নাকি, আসলে এদের চুল খাইতো জলে, জল হলো দূষিত জল, এমনি আনন্দটা নিরানন্দে পরিণত হয় রাত্রি যখন খাই জুড়ে, তখন কি আছে দুনিয়ায়, খেস দিলে ইচ্ছা ইচ্ছে। তাই তো মেনছে কয় যত হাসিবে তত কাঁদিবে। ঠিক কথা কইছ তুই, তুই আমার কান্দে চড়ে বয়ে থাকছে, যে কথা কইছ যত হাসিবে তত কাঁদিবে। এই যে বাড়লাম স্কোয়ার করে, এটার উপরে এই যে জাক ফেলাম গই না হ্যাঁ, লাভে লাভ, লাভে লাভ, লাভে 2, 2 2, 2 3, 3 3, 3 3, 3 4, 4 4, 4 5, 5 5, 5 6, 6, 7 6, 7 7, 7 7, 7 7, 7 7, হ্যাঁ 7 8, এই যে 50, ফার্স্টের থেকে গণ আরম্ভ করছিলাম, 50 7 হইলো, 50 7 বাট, এই যখন বান্ধব বেঁধে সে জানগা কিনে আইলাবর কলা গাছের ডোম ওই 9 নিচে দিছিলাম, পাড়ের উপরে দেবো, পাড়ের জাগের উপরে ভাড়া আগে আসাল নিছে ওইলো উপরে না উঠাইছিলাম চাক্কা নাল গড় করিয়ে, আর ওখানে মানে এই যে পাটের জাগের উপরে দেবো ভাড়া হবে। আসলে কোনো জিনিস ফালানি না তো সংসারে, ভাড়া দিলে পাট ভাড়া না দিলে চলাইব না, পয়সা থাকবো। এই যে ভালাইছি, চলাই নাই হ্যাঁ, তলাইছি তো আরো জানাবো বানাড়া না কালকে। আজকের মতো থাকবো, আজকের মতো এখানেই শেষ, মানে আবার অন্যদিন একদিন পরে ভালো ভালো ফিরে ঠিক আছে। তো বন্ধুরা, আমি গেছিলাম মির্জাপুর, তো এদিকে যে এখানে তাড়াহুড়া করে রান্নাবাড়ি শুরু করে দিচ্ছি। তো এই যে তরকারিও প্রায় হয়ে গেছে, তো হাতে একটু সময় পাইলাম, তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই, আমার এই ব্যস্ততার সময়েও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যে তরকারিটা এখন নামিয়ে নিই, তারপর দেখাই কী কী রান্নাবাড়ি করলাম। তো এই যে তরকারি নামিয়ে নিলাম, আর চুলায় যে দুধ দিয়ে দিলাম। এখন চলেন আপনাদেরকে দেখেই কী কী রান্নাবাড়ি করলাম। সব ওই খাবার ঘরে নিয়ে গেছি, কারণ এখন সবারই খিদে লাগছে, তো খাওয়া দাওয়া শুরু করে নেবো। এ রে, তুই বাদ বেড়ে বয়ে পড়ছ। তো এই যে রান্নাবাড়ি করছি হইলো ছোটো মানে 5 মিশালি মাছ দিয়ে পুঁটি, ট্যাংরা, তারপর ক্যাকলে আছে, খলসা আছে, তো এগুলো দিয়ে এই যে শুকতে পুরকল দিয়ে, আর এখানে পাট শাক ভাজি, আর এই যে এখানে হলো জিওল মাছ দিয়ে আলু, পটল, বেগুন, তারপরে পুরকল, এগুলো দিয়ে তরকারি, মানে ঝটপট রান্নায় আর কি যা হয়, হাতের কাছে যা পাইছি এইসব দিয়ে তাড়াতাড়ি রান্নাবাড়িটা শেষ করলাম। এখন সবারই খিদে লাগছে, এই যে দেখলেনি ছেলে এই যে বইসা পড়ছে
কারণ দেরি হয়ে গেছে অনেক, আর কাজ কামও করছে অনেক। দুইজনে পাট কাটছে, তারপরে হলো পাট জাগ দিছে, তো অনেক মেহনত করছে, তো এই কারণে খিদেও লেগে গেছে বেশি। তার এই যে এদিকে আমার অবস্থা দেখেন, কি অবস্থা আমার, ঘেমে অস্থির। আমি তাড়াহুড়া করে রান্নাবাড়ি করে নিছি, তো একেবারে ঘেমে গেছি। তো বন্ধুরা এখন সান্দান করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।